সরকারের কোনো উন্নয়ন চোখে পড়ে না টিআইবির, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। আগামী নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বডি ক্যামেরা কেনা সহ সব ধরনের কাজে সহযোগিতা করছে অন্তর্বর্তী সরকার। তার দাবি, আগামীর নির্বাচিত সরকারের জন্য দেশের অর্থনীতিকে সন্তোষজনক জায়গায় রেখে যাচ্ছে বর্তমান সরকার। স্ত্রী সহ নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার কথাও জানান অর্থ উপদেষ্টা। শারমিন নীরার রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের অর্জনের চেয়ে ব্যর্থতা বেশি, এমন অভিমত তুলে ধরে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিজেদের সম্পদের হিসাবের তথ্য প্রকাশ না করায় সমালোচনা করে সংস্থাটি। মঙ্গলবার বিকেলে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টাকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, টিআইবি সরকারের উন্নয়ন দেখতে পায় না। টিআইবির লোকজন সবকিছু দেখতে পারে না, ওদের চোখে ওদের তো দিব্য দৃষ্টি নাই বা ভালো দৃষ্টিও নাই। কেমন অর্থনীতি রেখে যাচ্ছেন ইউনূস প্রশাসন, যেখানে বলা হচ্ছে ঋণের বোঝাই বেশি। সর্বোচ্চ ঋণ আমি শোধও দিয়েছি, $6 বিলিয়ন শোধ দিয়েছি। মানে যে ঋণটা আমি ফেরত দিচ্ছি, আমার কাজগুলো করতে হবে না পাবলিক সেক্টরে। উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু করতেই তৎপর এই সরকার, তাই বডি ক্যামেরা কেনার অনুমোদন ও অর্থায়ন করেছে অন্তর্বর্তী সরকার। যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, নির্বিঘ্নে হয়, যেমন সিসি ক্যামেরা লাগবে এগুলোর ব্যাপারে আমরা কোনো কার্পণ্য করি নাই, এবং যেটা টাকাটা আমরা দিয়ে দিচ্ছি। রিসেন্টলি আবার এডিশনাল কিছু টাকা চেয়েছে বোধহয়, সেটা আমি তো দিয়ে দেওয়া, কারণ আমরা টাকাটা দিচ্ছি ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন খরচ হচ্ছে ল এনফোর্সিং, তারপর রিটার্নিং অফিসার, এইগুলো যথেষ্ট কঠিন হিসাব রক্ষা করতে। হাই ভোটের জন্য কে কোথাও ঘোরাঘুরি করলো কি বললো, ওটার জন্য আমরা টাকা। মেয়াদ শেষ হবার শেষ মুহূর্তে উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া প্রসঙ্গে কথা বলেন ডক্টর সালেউদ্দিন। আমি দিয়ে দিয়েছি, আমি আর যাব না কোথাও, সেটার 1 নম্বর। আমি আমার স্বাস্থ্যটা খুবই সেনা, আপনি জানেন, আমি আর এমন খুব জরুরি কিছু নাই, এটা নিয়ম হলে দিয়ে দাও। এর আগে গভর্নর ছিলাম। সভায় সার কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। শারমিন নীরা, ৭১, ঢাকা।